উপযুক্ত কন্যার ছবি ফেসবুকে ছাড়ে, আছে না নাই? নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দে, মার ছবি ফেসবুকে দে। আরে ফেসবুক এটা এত সস্তা জিনিস, ওইখানে কেন এত দামি সম্পদের আপনি অপচয় করবেন? মার কদমের নিচে আল্লাহ বলতেছে জান্নাত, ওই মার ছবি আপনি ফেসবুকে দিতে হবে? স্ত্রীর ছবি আপনি দিচ্ছেন, হাজার হাজার মানুষ আপনার স্ত্রীকে দেখছে, এতে কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? যেদিন থেকে শাদী করবে ওই দিন থেকেই তো আপনি গুনাহের কাজে লিপ্ত। এই যে নামি দামি ক্লাবের মধ্যে বিবাহ হচ্ছে, স্টেজ বানানো হচ্ছে, এখনো মেয়ের বিবাহ হয় না, মেয়েকে পার্লার থেকে সাজায় এখানে ডিসপ্লে করে দিচ্ছে, কত বেগানা পুরুষ যে তার সাথে ছবি ওঠাচ্ছে, এখনো শাদী হয় নাই ছবি ওঠায় ফেসবুকে দিচ্ছে, অমুকের বিবাহ আসছি, তার বউ মোটামুটি ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনার স্ত্রী আপনার জন্য একটা পবিত্র সম্পদ, আপনি কেন পরপুরুষের সাথে পিকচার উঠানোর ব্যবস্থা করে দিলেন? আর আপনি কেন আপনার স্ত্রীর ছবিটা ফেসবুকে দিয়ে গোটা মানুষকে জানাইলেন আপনার বউ অনেক সুন্দরী রূপসী? না, আপনি জাহান্নামের রাস্তাকে ক্রয় করেছেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে দিনেও আমার কাছে মেসেঞ্জার চেক দিলেই পাইবেন, আমাকে অনুরোধ করা হচ্ছে যে হুজুর এগুলো একটু মাহফিলে বলিয়েন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি, আপনি ওইখানে শুধু স্ত্রীর কথা বলছেন, আপনি একটু কষ্ট করে সবার কথা বলবেন। কলেজে পড়ে মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাবা হিসেবে দেখা যাচ্ছে, ঠিক আছে আপনি বাবা মেয়েকে আদর করবেন, কারণ প্রত্যেকটা মেয়ে বাবার জন্য অনেক বড় সম্পদ, ঠিক না? তো উপযুক্ত মেয়েটার ছবি কেন আপনি ফেসবুকে দিবেন? ছোট বাচ্চা হলে সেটা ভিন্ন কথা, তা আপনি কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে সেই মেয়ের ছবি বাবা হয়ে ফেসবুকে দিচ্ছেন, আপনি গুনাহের কাজ করছেন। আপনি ভাই হয়ে বোনের ছবিটা দিলেন, আপনি গুনাহের কাজ করছেন। স্বামী হয়ে স্ত্রীর ছবি দিলেন, আপনি গুনাহের কাজ করছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন আমিন।